নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম সেটা তো জানতেই পেরেছেন। ভাতের হোটেল আর পেট্রোল পাম্প দুটোই খুঁজে পাচ্ছিলাম না। আর তার সঙ্গে একটা মোড়ে দাঁড়িয়ে দেখলাম বাঁদিকে দেখাচ্ছে ঘাগড়া ওয়াটারফলস, আর ডান দিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর ওই দিকেই পাবো পেট্রোল পাম্প। দুটো নিয়ে অনেক সংশয় থাকলেও জিতেছিল কিন্তু দুটোই। মোড়েতেই একটা দোকান থেকে পেট্রোল কিনি, আর তারপর দিকে রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওই একটা দোকানেই ভাত খাওয়াচ্ছিল, মানে খাবার হোটেল ছিল ওখানে, মিষ্টির দোকান সঙ্গে ভাত খাবার হোটেল। ওখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে। তবে আমি আর ভাই চাউমিন নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি আমাদের। ভাত খাওয়ার পর ওখান থেকে এখন আমরা এসেছি ঘাগড়া ওয়াটারফলস দেখতে। এই ঘাগড়া ওয়াটারফলসটা নাকি এখানকার লোকেদের কাছে খুব পুণ্যের একটা স্নান, তাই এখান থেকে সবাই স্নান করে জল নিয়ে যাচ্ছিল। হ্যালো গাইস, বলো গাইস, তুমি করো ভাই। আমাদের এখানে যেমন শেওড়াফুলিতে গঙ্গায় স্নান করে তারপর হেঁটে হেঁটে সব যাত্রীরা যায় তারকেশ্বর, সেরকমই এখানে সবাই স্নান করে হেঁটে হেঁটে সবাই জল ঢালতে যাচ্ছিল। কিন্তু কোথায় যাচ্ছিল সেটা জানা হয়নি। আগের দিন রাত্রিবেলা যখন আমরা বেরিয়েছিলাম, কিছু দূর আসার পরেই দেখছিলাম অনেক সবাই জল ঢালতে যাচ্ছিল, আর এখানেও সারাদিন এটাই দেখেছি, কিন্তু কোথায় সেটা তো জানি না। আর সুমন এত সুন্দর জল দেখে স্নান করতে নেমে পড়েছে। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ওর জন্য। তারপর ও স্নান করে আসার পর এখন আমরা বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় দারুণ একটা জিনিস দেখলাম, দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি। যা আর নাচলো না তো। বেশ নাচছিল কিন্তু ওরা সবাই মিলে। আমার কিন্তু দেখতে বেশ এগুলো খুব ভালো লাগে। এখানে না আরও একটা জিনিস দেখলাম, সেটা হলো জল ঢালতে যাওয়ার সময় সবাই কিন্তু মাইকটা ঠিক রেখেছে। মানে আমাদের এখানে মাইকের ব্যবস্থা না থাকলেও সবাই জল ঢালতে যায়, কিন্তু এখানে জল ঢালতে গেলে মাইকটা মাস্ট, আমার যা দেখে মনে হলো। আমরা সকালবেলা যে রাস্তা ধরে বেলপাহাড়ি ঢুকেছিলাম, এখন সেই রাস্তা ধরেই বেরিয়ে যাচ্ছি। আমাদের এখন পরের গন্তব্য মোটামুটি সন্ধ্যের মধ্যে বনলতা পৌঁছানো, কারণ এখন অনেকটা বিকেল হয়ে গিয়েছে। আর এখন থেকে যদি আমরা বাড়ির দিকে যাত্রা শুরু না করি তাহলে কিন্তু আমাদের কাল সকাল হয়ে যাবে পৌঁছতে। তাই সবাই মিলে ঠিক করেছি এবার বাড়ি যাওয়া যাক। আর এই যাওয়ার সময় দেখলাম এত বড় একটা পুকুর, তার মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে। চাষই করেছিল দেখে মনে হলো। পদ্ম ফুলগুলো ফুটে থাকতে দেখে আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছিল, আর তার সাথে কষ্ট হচ্ছিল আমার বাড়িরগুলো কেন এখনো ফুটছে না। কিছু দূর এগিয়ে আসার পরেই দেখলাম এখানে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এটাও দেখে কিন্তু বেশ আনন্দ পেলাম। এইভাবে ফাঁকা জায়গায় ঘুরতে কিন্তু প্রথমবার দেখলাম। আরও একটা জিনিস দেখাই আপনাদেরকে। বাঁদিকে তো দেখছেন আকাশটা পুরো পরিষ্কার, আর একটুও বৃষ্টি হচ্ছে না। আর এদিকে দেখুন রাস্তার উপরে হচ্ছে বৃষ্টি, মানে আমরা রয়েছি ঠিক বৃষ্টির ছায়া অঞ্চলের মাঝখানে। বাঁদিকে হচ্ছে না বৃষ্টি, আর ডান দিকে বৃষ্টি, মানে আমাদের লাইন থেকে শুরু হচ্ছে বৃষ্টিটা। দারুণ লাগলো কিন্তু এই মজার জিনিসটা। এর আগে যখন রাস্তা দিয়ে গেছি দেখেছি একটা লাইন পর্যন্ত রয়েছে বৃষ্টির দাগ, আর তারপর থেকেই দেখলাম শুকনো। আর আজকে আমরা প্রথম দেখলাম যে রাস্তার একদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের গাড়ির পর থেকে বৃষ্টি হচ্ছে না। যাই হোক, আজকে আমরা অনেক কিছু দেখে ফেলেছি। তবে সুমনের এখনো একটা জিনিস দেখানো বাড়ির সবাইকে বাকি রয়েছে, তাই এখন জোরে গাড়ি চালিয়ে সেই দিকেই যাচ্ছি। বৃষ্টির পর আকাশটা আর চারপাশের প্রকৃতিটা বেশ সুন্দর লাগছিল কিন্তু।
কত বড় পতাকা গো! ভুলতে হবে না, বলতে বলেছে তোকে। এই তো শেষ হয়েছে। এখানে ভাগ্যের পিছনে পড়ে যায়নি আমরা। মাথাটা জানি না হয়ে গেছে। এই তো এই গনগনিতে আসার জন্য আমাদের কিন্তু বেশ তাড়াতে ছিলাম, কারণ অন্ধকার হয়ে গেলে ভালো দেখা যেত না। তাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি এখানে চলে আসার। তবে এখানে এসে আমরা কিন্তু চারপাশটা দেখতে পেয়েছি, কিন্তু আগের বারের মতো নিচে নেমে ঘুরতে পারিনি, কারণ অনেকটাই অন্ধকার হয়ে এসেছিল। নেমে আবার উপরে উঠে আসতে গেলে অন্ধকার হয়ে যেত। আমরা ওখানে পৌঁছানোর পরেই দেখলাম ঝুপ করে অন্ধকারটা নেমে পড়েছে। তাই উপরে দাঁড়িয়ে ঘুরে সবাই মিলে ঘুরে চলে এলাম। এবারে আবার সুমনের ইচ্ছা করলো ভিতরে গিয়ে ওয়াচ টাওয়ারটা দেখি কেমন লাগছে, তাই এখন ওখানেই যাচ্ছি। নামার কিছুক্ষণ পরেই দেখলাম বেশ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই ঠিক করলাম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়ির দিকে যেতে শুরু করতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে পৌঁছতে। আর যাওয়ার আগে আমাদের ঠিক করা হয়েছে বনলতাতেও ঢুকবো, তাই ওখানেও খাওয়া দাওয়া করতে গেলে বেশ সময় লাগবে। কিন্তু বেরোনোর সময় আমাদের সেই পছন্দের আইসক্রিমটা কিন্তু বাদ দিলে চলবে না, তাই ওটাকেও খেয়েছি। তারপর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি না, ওই আর কি, বনলতাতে। তবে এখানেও যাওয়াতে একটা রহস্যজনক কথা আছে। সুমনের একটা বন্ধুর এখানে বাড়ি রয়েছে, আর সুমন ম্যাপেতে দেখলো যে দুটো রাস্তা দিয়ে যাওয়া যাবে। তাই সুমন ওই দাদাটাকে ফোন করে জিজ্ঞাসা করলো কোন রাস্তা দিয়ে যাবে। দাদাটা ডান দিকের রাস্তা ধরে যেতে বারণ করলো, বললো ওটা শর্টকাটে পৌঁছে যাব, মানে অনেকটা সময় আগে, কিন্তু ডান দিকের রাস্তা দিয়ে গেলে রিস্ক হয়ে যাবে। আমাদেরকে মেন রোড ধরে যাওয়ার জন্য বলল। এই ডান দিকের রাস্তাটা ছিল ভীষণ ভয়ের, মানে চারপাশে ভীষণ উঁচু উঁচু গাছ আর পুরো একদম জঙ্গল, আর বাড়িঘর অনেক দূর পর্যন্ত নেই বললেই চলে। এই রাস্তা দিয়ে নাকি রাতের দিকে যে ভয়টা বেশি সেটা হলো হাতিও বেরোতে পারে, আবার মানুষেরও ভয় রয়েছে। তাই দাদাটা আমাদেরকে বারণ করলেও সুমন তো কারোর কথা শুনবেই না, তাই ওই রাস্তা ধরেই এসেছি। এসে একদম বনলতাতেই উঠেছি, মানে ওই রাস্তাটা বনলতাতেই উঠছে। এসে প্রথমে বাইরে চা খেয়ে নিয়েছি, এখন ভিতরে এসে খাবার ঠিক করা চলছে। কিন্তু আমার ভাই আর সুমনের মোটামুটি ঠিক করাই ছিল, আমরা বিরিয়ানি নেব। তারপর ঠিক হলো বাপি আর মাও বিরিয়ানি নিয়ে নেবে, আর পিসিমণি পিসেমশাই ভাত আর মাটন কষা নিয়েছিল। ওটার না একদম ভিডিও করা হয়নি, খাবার জন্য এত ইচ্ছে করছিল যে ভিডিওটা অনই করা হয়নি। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে যেতে শুরু করেছি। কিন্তু এখানে আসার পরই বাপি একটা তার বন্ধুকে ফোন করে, মানে ওই কাজের সূত্রেই। তার বাড়ি নাকি বনলতা থেকে বেশিটা দূরে নয়, আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়বে। তাই বাপিকে বলল তাদের সঙ্গে একবার দেখা করে যাওয়ার জন্য। সেখানেও গিয়েছিলাম, সেখানের ভিডিও করিনি। ওখান থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা সবাই প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। তারপর সুমন বলল ওর নাকি খুব ঘুম পাচ্ছে, তাই আমাকে বলল তুমি কিছুক্ষণ গাড়িটা চালাও। ও পাশে বসেছিল আর আমি গাড়ি চালাচ্ছিলাম। আমার কিন্তু এটাও একটা সন্দেহ ছিল যে রাত্রিবেলা আমি গাড়ি ঠিকঠাক চালাতে পারবো কিনা। তা দেখলাম ভালোই গাড়ি চালাচ্ছি, খুব একটা বেশি অসুবিধে আমার হচ্ছে না।
আসলে ড্রাইভারের পাশের সিটে বসে মনে হয় রাস্তা যেন দেখতেই পাই না, আর ড্রাইভারের সিটে বসলে যেন মনে হয় সবটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবারে বেড়াতে গিয়ে রাস্তায় কিন্তু ভীষণ রকমের শিয়াল দেখেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ওদের। রাতে এর আগেও বেড়াতে গেছি, তবে এত শিয়াল একসঙ্গে একই দিনে কখনো দেখিনি। যাই হোক, আজকে সারাদিনে আমরা অনেক কিছু দেখেছি, আমি আবার অনেক কিছু অভিজ্ঞতাও অর্জন করেছি। এখন রাত্রিবেলা ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আর সেখানে কোনো রকম ভিডিও করিনি। আর পরের দিন সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি আর সুমন বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরোনোর কারণ হলো সুমন এখান থেকে গিয়ে স্কুল যাবে, আর আগের দিন রাত্রিবেলা আমি বেশ ভালোই গাড়ি চালিয়েছি, তাই আজকে আমাকে গাড়ি চালানোর জন্য একদমই জোর করেনি। আমিও বেশ আনন্দে ছিলাম আজকে। শরতের আকাশ আমাদের উকি দিচ্ছে, মা যে আসছেন তার জানান দিচ্ছে। আকাশটা আজকে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে একদমই পারলাম না, তবে কিছুটা এগিয়ে এসে দেখলাম আকাশ আবার কালো হয়ে আসছে। যাই হোক, আজকে এখন বাড়ি যাই, দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।